আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাদেরকে কিছু কথা বলার জন্য আজকে ভিডিওতে এলাম। যারা আমার কথাটা শুনতেছেন আসলে মন দিয়ে শোনেন। যে মেয়ের বাবা, যে ছেলের মা বাবা আছে, ছেলে মেয়ের বাবা মা আছে, আসলে তারা চেষ্টা করে ছেলেকে মেয়েকে অনেক দূর পর্যন্ত পড়ানো। অত দূর পর্যন্ত সফলতায় যাইতে পারে না। এখন মা বাবার গার্জেনের যে তাদের গাইডলাইন, তারা অত দূর পর্যন্ত যাইতে পারে না। 1 থেকে ক্লাস 10 পর্যন্ত তারা গাইডলাইন করে পড়াশোনা করায়, কিন্তু তারা বুঝতেছে না তার ছেলে বা তার মেয়ে শুধু পড়ালেখা করতেছে না পাশাপাশি কোনো অন্য দিকে খারাপ দিকে চলে যাইতেছে। তারা এটা খেয়াল করে না। তারা কি ভালো পড়তে যাইতেছে না খারাপ পড়তে যাইতেছে, আসলে তারা অতটা জানে না। তারা প্রত্যেকটা সময় 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে সময় পড়ালেখা করায়, তারা শুধু তাদেরকে বোঝায় ভালোভাবে পড়ালেখা করো, ভালোভাবে পড়ালেখা করো, স্কুলে যাও, ক্লাস করো, প্রাইভেট করো। কিন্তু তারা পড়ালেখার পাশাপাশি যে প্রেম ভালোবাসা, মেয়ের সাথে ছেলের কথা হয়, ছেলের সাথে মেয়ের কথা হয়, এটা কিন্তু ভালোভাবে জান না। ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করার পরে কী করে তারা পাশাপাশি, মানে এখনকার জামানের কথা, মানে এখন যে কথা, এখন যে কাহিনীটা হইতেছে সারা বাংলাদেশে, আমি সেই কাহিনীটা আপনাদেরকে বলতেছি। দেখেন, তারা ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করায়, মেয়ে সাবালক হয়, একটা ছেলেও সাবালক হয়। তারা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তারা কি করে সিদ্ধান্ত নেয় যে আমি আর মেয়ে আর ছেলে সিদ্ধান্ত নেয় দুইজনে বিয়ে শাদী করব, দুইজনে বিয়ে শাদী করব। কিন্তু বাড়ি জানে না, মা বাবার ইচ্ছা ভালোভাবে পড়ালেখা করায় ভালো এক জায়গায় বিয়ে শাদী দেব। কিন্তু কি করে, যার সাথে প্রেম করে, আসলেই তারা দুজন কি করে কোর্ট কাবিন করে, বন্ধু বান্ধবকে নিয়ে কোর্ট কাবিন করে, মেয়েদের বান্ধবীকে নিয়ে কোর্ট কাবিন করে। কোর্ট কাবিন করার সাথে সাথে ওই সাইডটা আলাদা হয়ে যায়। দেখেন, আজকের যে জামানা, আজকালের যে জামানা, এই জামানায় 95% মানুষ মেয়েকে ছেলেকে পড়ালেখা করায়, পাশাপাশি এই প্রেমের কারণে তারা কিন্তু এই কোর্ট কাবিন করে বিয়ে শাদী হয়ে যাইতেছে। 95% মানুষের মা বাবার যে ছেলে সন্তান আছে ভালোবাসা বিয়ে হইতেছে। 5% মানুষ তাদের গার্জেন দেখে, ছেলেরে দেখে, মেয়েকে দেখে তারা গার্জেনের মাধ্যমে তাদের বিয়ে শাদী হইতেছে। কিন্তু আসলেই তাদের এই 95% মানুষ কোর্ট কাবিন করে বিয়ে হইতেছে বা পলায় চলে যাইতেছে। পরবর্তীতে মেয়ে ছেলে 2 দিন 4 দিন 1 মাস পলায় থাইকে আসে, বাড়ি এসে বিয়ে শাদী করতেছে। আসলে এই জিনিসটা ঠিক না। আমি তার জন্য আপনাদেরকে বলতেছি, যার ছেলে গার্জেন, মেয়ের গার্জেন যারা আছেন, তাদেরকে বলতেছি ভালোভাবে ছেলেকে মেয়েকে শাসনের উপর রাখবেন, ছেলেকে মেয়েকে ভালো পথ দেখাবেন। আর এখন যে জামানা হয়ে গেছে, এই জামানায় ছেলে মেয়েকে শাসনের উপর রাখাও মেলা টাফ ব্যাপার। তার জন্য আমি আপনাদেরকে বলতেছি যে যতটুকুই পারেন ততটুকুই আপনারা তাদেরকে ভালো পথ দেখাবেন, আর ইসলামের কিছু নিয়মকানুন শেখাবেন, ইসলামের কিছু আদর্শ তাদেরকে মেনে চলতে বলবেন। যাই হোক, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।